ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا أو يمسي مؤمنا ويصبح كافرا أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكري درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শুরুতেই সেই মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করছি শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আগে আগে মসজিদে এসে ইবাদতে লিপ্ত থাকার তৌফিক দান করেছেন এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী যার অসীম ত্যাগ ভাষাতীত কোরবানি আর অফুরন্ত সাধনার বরকতে আমরা ইসলাম নামক একটি সুন্দর ধর্ম পেয়েছি এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতা কামনা করছি যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। মাগফিরাত কামনা করছি
আমাদের যে সকল মরহুম আত্মীয় স্বজন পরপারে পাড়ি জমিয়েছেন, আমাদের মরহুম মা বাবা সহ শ্রদ্ধাভাজন শিক্ষক বৃন্দ যারা আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি সূরাতুল মুনাফিকুনের একেবারে শেষের কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে সুনানু তিরমিজির একটি হাদিস পাঠ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে 23 বছর সময়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সম্মুখে তিনি কিছু বিষয়গুলোকে স্পষ্ট করে দিয়েছেন যে এই বিষয়গুলি বৈধ আর এই বিষয়গুলি অবৈধ, এগুলি হালাল, এগুলি হারাম। কিছু বিষয়ের ক্ষেত্রে তিনি স্পষ্ট করেছেন এগুলি জায়েজ, এগুলি নাজায়েজ। কিছু বিষয়ের ক্ষেত্রে তিনি স্পষ্ট করেছেন এগুলি সুন্নাহ, মুবাহ, বৈধ কাজ। আর কিছু বিষয়ের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছুই বলে যান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কমন স্বভাব ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় চিন্তান্বিত ছিলেন, চিন্তিত থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় তাকে মনে হতো তিনি দুঃখ এবং ভারাক্রান্তে একেবারেই তিনি শেষ হয়ে যাবেন। যে বিষয়টি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসিলাল আহজান দাইমাল ফিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তান্বিত থাকতেন, চিন্তিত থাকতেন এবং সব সময় দুঃখ এবং ভারাক্রান্ত অবস্থায় থাকতেন। কেন থাকতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে প্রেরণ করেছেন, সেই উদ্দেশ্যটার মূল যে ফোকাস হচ্ছে কিভাবে তিনি পথভ্রষ্ট মানুষদেরকে একটি সুন্দর এবং সহজ পথের দিকে নিয়ে আসতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্যই পাঠানো হয়েছে কিভাবে মানুষদেরকে তিনি অন্ধকার থেকে আলোর পথে আনতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্যই পাঠানো হয়েছে যে মানুষদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের পথে আনতে পারবেন। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় চিন্তিত থাকতেন, থটফুল থাকতেন। যে বিষয়টি সূরাতুশ শুআরা 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ তাআলা নিজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছেন, হে নবী, মক্কার কাফের মুশরিকরা ঈমান আনছে না, এই জন্য কি আপনি নিজেকে নিঃশেষ করে দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তিত থাকতেন, একদম ভারাক্রান্ত থাকতেন। কেন? যে তারা ঈমান আনছে না। এছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য ছিল? কথা বলেন, রসুলের আর কোনো উদ্দেশ্য ছিল? রসুল এই জন্যই চিন্তিত থাকতেন যে রসুলের আশেপাশে যারা আছেন তারা কেন আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করছে না, তারা কেন আমাকে শেষ নবী হিসাবে মানছে না। স্বাভাবিকভাবে দেখবেন আমরা যারা অনেক সময় কেউ ব্যবসা বাণিজ্য নিয়ে দেখবেন যে এমন একটা পেরেশানি, ব্যবসার মধ্যে ধস নেমে গেছে কিংবা কোনো কারণে পারিবারিক একটা অশান্তি বিরাজ করছে, দেখবেন যদি এই অশান্তিটা দীর্ঘ থেকে দীর্ঘ হয়, রাত কয়েক রাত্র হয়ে যাচ্ছে, আপনার চিন্তায় ঘুম আসবে না। এটা দুনিয়াবী ক্ষেত্রেও হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকমতো ঘুমাতে পারতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত থাকতেন যে কেন তারা ঈমান আনছে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়টি সহিহ মুসলিমের 5851 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। রাসূল একটা এক্সাম্পল দিয়েছেন, একটা উদাহরণ দিয়েছেন, যেটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম مثلي كمثل رجل استوقد نارا فلما أضاءت ما حولها جعل الفراش وهذه الدواب التي يقعن في النار وأنا حاجز بحجزكم عن النار। رسول الله صلى الله عليه وسلم এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, আমার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির নেই, কোন একজন ব্যক্তি একটি জায়গার মধ্যে আলো প্রজ্বলন করেছে, আলো জ্বালিয়েছে, আলো জ্বালানোর পরে অনেক দিক থেকে পঙ্গপালরা ওই আলোর দিকে ঝাঁপিয়ে পড়তে চাচ্ছে, আর ওই ব্যক্তিটি পঙ্গপাল কিংবা অন্যান্য পোকামাকড়গুলোকে আগুন থেকে সরানোর চেষ্টা করছে। ঠিক তদ্রূপ আমিও তোমাদের কাছে এমন, আমি তোমাদের কোমর ধরে ধরে জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে সরিয়ে দিতে চাচ্ছি, এরপরও তোমরা জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে একটা উদাহরণ দিয়েছেন। একজন ব্যক্তি একটা অগ্নিকাণ্ড প্রজ্বলন করেছে, আগুন জ্বালানোর পরে স্বাভাবিকভাবে দেখবেন যে এর আশেপাশে পোকামাকড়রা ভিড় করতে থাকে, পঙ্গপালরা ভিড় করতে থাকে, আগুনের মধ্যে ঝাঁপ দিতে শুরু করে, মনে করে যে এখানে ঝাঁপ দিলে আমি শান্তিতে থাকতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আগুন প্রজ্বলিত করেছিল সে পোকামাকড়গুলোকে আগুনের কাছ থেকে সরিয়ে দিচ্ছে, ঠিক তদ্রূপ ওই ব্যক্তির মতোই আমি তোমাদের কোমর ধরে ধরে জাহান্নামের আগুন থেকে সরিয়ে দিচ্ছি, এরপরও তোমরা জাহান্নামের দিকে ধাবিত হচ্ছ। এই হাদিসগুলির মাধ্যমে এবং কোরআনুল কারীমের আরো অন্যান্য আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতদেরকে বাঁচানোর জন্য কত চিন্তিত তিনি থাকতেন। এই যে ফিকিরটা, এই যে চিন্তাটা আজকে আমাদের কতজনের মধ্যে পাওয়া যায়? স্বাভাবিকভাবে আমরা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে নিয়ে একদম ঘুমানোর আগ পর্যন্ত আমরা কিসের চিন্তা করি বলেন? স্বাভাবিকভাবে কারো জব যদি না থাকে কিভাবে জবের ব্যবস্থাপনা করা যায়, ব্যবসাটাকে আরো কিভাবে ডেভেলপ করা যায়, আরো কিভাবে আমার একটা বাড়ি আছে দুটো বাড়ি কিভাবে করা যায়, আরো যত ধরনের দুনিয়াবি চিন্তা ভাবনা আমাদেরকে একদম সারাটা দিন আমাদেরকে মগ্ন রেখে দেয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা চিন্তা ছিল, কিভাবে উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা যায়, কিভাবে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনা যায়, কিভাবে মানুষদেরকে জান্নাতের পথ থেকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনা যায়, এই চিন্তা আমাদের কতজনের মধ্যে এই চিন্তাটা আমরা কতজন লালন করি বলেন? এই চিন্তাটা আমাদের সবার থাকা দরকার আছে না বলেন? সবারই থাকা দরকার আছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা ছিলেন তারাও এই চিন্তায় চিন্তিত ছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যদি এই চিন্তায় চিন্তিত না থাকতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের পরে যারা আইম্মায়ে কেরামগণ যারা ছিলেন, তাবিঈগণ, তাবিঈগণ, উলামায়ে কেরাম, আইম্মায়ে মুজাহিদিন যারা ছিলেন, এই চিন্তায় যদি চিন্তিত না থাকতেন, তারা প্রত্যেকেই যদি দুনিয়াবি কাজে নিজেদেরকে ব্যস্ত রাখতেন, হতে পারত আমরা নিজেরা ইসলামের মাধ্যমে সৌভাগ্যবান্বিত হতাম না। তারা ত্যাগ তিতিক্ষা করেছেন, যার কারণে আমরা ইসলামে দীক্ষিত হয়েছি। আমাদের বাবা মা মুসলিম আছেন, যার কারণে আমরা নিজেরাও নিজেদেরকে মুসলিম হিসাবে দাবি করি। এই জন্য প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তায় তিনি সব সময় চিন্তিত থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরুজ জামানের কিছু নিদর্শন তিনি বলে দিয়েছেন। এই চিন্তায় তো চিন্তিত থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার কিছু নিদর্শন দিয়েছেন, কিছু নিদর্শনের কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এটি এমন একটি সময় যে সময়ের মধ্যে মানুষ সকালবেলা মুমিন থাকবে কিন্তু সন্ধ্যায় কাফের হয়ে যাবে।
সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যায় কি হয়ে যাবে বলেন? কাফের হয়ে যাবে। এই অধ্যায়টাকে বলা হয় কিতাবুল ফিতান। হাদিসের এমন কোন গ্রন্থ নাই যে গ্রন্থের মধ্যে কিতাবুল ফিতান উল্লেখ করা নাই, বরং প্রত্যেকটা গ্রন্থের মধ্যে, প্রত্যেকটা কিতাবের মধ্যে কিতাবুল ফিতান নামে একটি অধ্যায় আছে, একটা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারের মধ্যে অনেকগুলি হাদিস বর্ণনা করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, এবং এই শেষ জামানা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে গিয়েছেন। যেমন ধরেন মুসনাদ আহমদের 21810 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লাআল ফিতানা তাকউ খিলালা বুয়ুতিকুম কাওয়াকইল মাতার। নিশ্চয় আমি দেখছি শেষ জামানার মধ্যে, আখিরুজ জামানের মধ্যে তোমাদের কাছে এমন ভাবে ফিতনা পতিত হবে কেমন যেন কারো ঘরে বৃষ্টি পতিত হয়। কারো ঘরে এমন ভাবে ফিতনা পতিত হবে কেমন যেন কি পতিত হয়? বৃষ্টি বর্ষণ হয়। স্বাভাবিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনাকে বৃষ্টির সাথে কেন তুলনা দিয়েছেন? কারো ঘরে যদি বৃষ্টি পড়ে, স্বাভাবিকভাবে যদি টিনের ঘর হয়, তাহলে বৃষ্টি বর্ষণের যে একটা শব্দ আছে এটা ভালোভাবে উপলব্ধি করা যায়। যখন বৃষ্টি বর্ষণ শুরু হয়, 1 ঘন্টা বৃষ্টি বর্ষণ হলে এই 1 ঘন্টার মধ্যে কত ফোঁটা বৃষ্টি পতিত হয়েছে কেউ বলতে পারবে? কথা বলেন, কেউ গণনা করতে পারবে? ঠিক তো দ্রুপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরুজ জামানের মধ্যে, শেষ জামানের মধ্যে এমন ভাবে ফিতনায় মানুষ পতিত হবে যে একের পর এক ফিতনা আসতেই থাকবে। একের পর এক ফিতনা কি হবে? আসতেই থাকবে। স্বাভাবিকভাবে ফিতনায় পতিত হওয়ার কারণে মানুষজন একটা ধূম্র জালের মধ্যে পড়ে যাবে। আমরা অনেক সময় একে অপরকে বলতে থাকি না যে আরে এক এক হুজুর এক একটা কথা বলে, এক একটা দল এক এক কথা বলে, এক একজন আলেম এক একটা কথা বলে, এক একজন স্কলার এক একটা কথা বলে, আমরা কার কথাকে অনুসরণ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময়ের কথাই বলেছেন যে তোমাদের উপরে ফিতনাগুলি এমন ভাবে পতিত হবে কেমন যেন কারো ঘরে বৃষ্টি পতিত হয়। একের পর এক ফিতনা আসতেই থাকবে। আমরা নিজেরাও ধূম্র জালের মধ্যে পড়ে যাব। আপনার কাছে মনে হবে যে আরে এক জুমা এখানে আমি সালাত আদায় করছি, আরেকটা জুমায় আমি আরেক মসজিদে যদি সালাত আদায় করি, দেখা যাচ্ছে গত জুমায় আমি যে খতিবের কাছ থেকে যে লেকচার শুনলাম এই খতিব অন্যটা বর্ণনা করছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরুজ জামানের মধ্যে যে ফিতনাগুলি পতিত হবে এই বিষয় সম্পর্কে তিনি 1400 বছর পূর্বেই আমাদেরকে তিনি সতর্ক করে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আছে সহিহ মুসলিমের 213 নম্বর। এই ফিতনা সম্পর্কে তিনি এত সতর্ক করেছেন, বাদিরু বিল আ'মালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিমি ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। তোমরা অন্ধকার রাতের মতো ফিতনা আসার পূর্বেই তোমরা আমলের দিকে নিজেদেরকে ধাবিত করো। অন্ধকার রাতের মতো ফিতনা আসার পূর্বেই নিজেদেরকে তোমরা কার দিকে ধাবিত করবে? আমলের দিকে ধাবিত করবে। কারণ এমন একটা সময় আসবে যে সকালে একজন মুসলিম থাকবে, কিন্তু বিকাল আসতে আসতে এমন একটি কাজ করেছে, এমন একটি কথা বলেছে যার কারণে সে মুসলিমের খাতা থেকে বের হয়ে গিয়েছে। সকালে একজন পাক্কা মুমিন ছিল, বিকালে এমন একটা কথা বলেছে পুরো নাস্তিক হয়ে গিয়েছে। সে নিজেও জানে না যে আসলে আমি কোন কথার দ্বারা আমি মুসলিমের খাতা থেকে বের হয়ে গিয়েছি। একজন ব্যক্তি জানতেও পারবে না যে সকালে সে একজন বৈধ, তার স্বামী স্ত্রী সম্পর্কটা বৈধ ছিল, কিন্তু এমন একটা কাজ করেছে যে তার অটোমেটিকলি তার স্ত্রী থেকে তার বিচ্ছেদ হয়ে গিয়েছে। বিষয়গুলি কি আমরা অনেকেই জানি না। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনাকে অন্ধকার রাত্রির সাথে তুলনা দিয়েছেন। স্বাভাবিকভাবে গ্রাম অঞ্চলগুলোতে এখন তো প্রায় প্রত্যেকটা জায়গার মধ্যেই বিদ্যুতের ব্যবস্থাপনা হয়েছে। এখনো অনেক জায়গা আছে
দেখা যাচ্ছে গ্রাম অঞ্চলগুলোর মধ্যে একদম ঘুটঘুটে অন্ধকার। এই জায়গার মধ্যে যদি আপনি চলাচল করেন, দেখবেন যে অনেক সময় আপনি যদি অপরিচিত হন, দেখবেন যে সামনে আর রাস্তা খুঁজে পাচ্ছেন না, আপনি কোন দিকে যাবেন। ঠিক তো দরুপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনার সময় এমন একটা সময় আসবে আখিরুজ জামানের মধ্যে, যে মানুষের উপরে একের পর এক ফিতনা আসতে থাকবে। মানুষের কোনো কুল কিনারা থাকবে না যে কোন দিকে সে ধাবিত হবে। মানুষ কোন ধরনের কোন কুল কিনারা পাবে না যে সে কোন দিকে ধাবিত হবে। এখন আসুন, ফিতনা যে পতিত হয়েছে, ফিতনার সময় আমরা অবস্থান করছি, এটা কিভাবে বুঝবো? যে আমরা যে শেষ জামানার মধ্যে অবস্থান করছি, এটা আমরা কিভাবে উপলব্ধি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি কথা বলেছেন যে ফিতনার কয়েকটি নিদর্শন হচ্ছে। সহিহ বুখারীর ৭০৬২ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরুজ জামানের অন্যতম নিদর্শন হচ্ছে, যে ফিতনায় পতিত হওয়ার অন্যতম নিদর্শন হচ্ছে ইউরফাউল ইলম, সমাজ থেকে ইলম উঠিয়ে নেওয়া হবে। সমাজ থেকে ইলম উঠিয়ে নেওয়া হবে। কোরআন এবং হাদিসের চর্চাটাকে উঠিয়ে নেওয়া হবে। কোরআন এবং হাদিসের চর্চা মানুষ আর করবে না, অটোমেটিকলি আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের জ্ঞানকে উঠিয়ে নেবেন। দ্বিতীয় নম্বর নিদর্শন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ায়াকফুরু ফিহাল জাহাল, সমাজের প্রতিটি স্তরে অজ্ঞতা এবং মূর্খতা বেড়ে যাবে। সমাজের প্রতিটি স্তরে অজ্ঞতা এবং মূর্খতা বেড়ে যাবে। স্বাভাবিকভাবে কোরআন এবং হাদিসের জ্ঞান তো অনেক দূরের বিষয়। যারা আমাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত ব্যক্তি, যারা সেলিব্রিটি আছে, দেখবেন যে বাংলাদেশের সঠিক ইতিহাস তারা নিজেরা অধ্যয়ন করে নাই। অনেক সময় দেখেন না যে বাংলাদেশের কোন সময় কি হয়েছে, স্বাধীনতা দিবস কোনটি, বিজয় দিবস কোনটি, অনেক সেলিব্রিটিরা পর্যন্ত বলতে পারে না। কোরআন এবং হাদিসের জ্ঞান তো আমরা চর্চাই করি না, পাশাপাশি দুনিয়াবি জ্ঞান চর্চাটা আমরা কি করে দিয়েছি, ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বলেছেন, ওয়ায়াকফুরু ফিহাল হাওস, শেষ জামানার আরেকটি নিদর্শন হচ্ছে, শেষ জামানার মধ্যে হার্স বৃদ্ধি পাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হার্সটা কি? রাসূল বললেন যে হত্যা বেড়ে যাবে। আমাদের সমাজের মধ্যে হত্যা বেড়ে গেছে কিনা বলেন? প্রতিনিয়ত দেখবেন প্রত্যেকটা পত্রিকায়, নিউজ পেপারগুলিতে কিংবা টিভি নিউজগুলোতে আমরা প্রতিনিয়ত সংবাদ পাচ্ছি অমুক জায়গায় অমুক ব্যক্তি নিহত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আছে, দেখুন সহিহ মুসলিমের 2908 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াদরিল কাতিলু ফিমা ক্বাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার আরেকটি দর্শন সম্পর্কে তিনি বলেছেন, শেষ জামানার মধ্যে এমন একটি যুগ আসবে, যে যুগের মধ্যে যাকে হত্যা করা হবে সেও জানবে না কি কারণে তাকে হত্যা করা হয়েছে, আর যে তাকে হত্যা করলো অর্থাৎ হত্যাকারী ও ব্যক্তিও জানবে না কেন তাকে হত্যা করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি জামানা আসবে, এমন একটি যুগ আসবে, যাকে হত্যা করা হয়েছে সেও জানবে না যে কেন তাকে হত্যা করা হলো, আর যে ব্যক্তি হত্যা করেছে সেও জানবে না কি কারণে তাকে হত্যা করা হয়েছে। দেখবেন যে ক্ষুদ্র একটা কারণে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে হত্যা করছে। কিংবা দেখবেন আমাদের সমাজের মধ্যে যারা বড় বড় নেতারা আছে, ডাকাতরা আছে, একজন ব্যক্তির প্রতি শত্রুতা আছে, সে আরেকজনকে লেলিয়ে দেয় ৫,০০০ টাকার বিনিময়ে, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে হত্যা করে দিচ্ছে। মানুষের মূল্য এত কমে গেছে যে একজনকে হত্যা করার জন্য এখন ১০,০০০ টাকারও প্রয়োজন পড়ে না। ৫,০০০ টাকাও যদি কাউকে দেওয়া হয় তাহলে সে কি আরেকজন ব্যক্তিকে হত্যা করে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের কথাই তিনি বলেছেন। আখিরুজ জামানের মধ্যে ফিতনায় যে আমরা পতিত হয়েছে, ফিতনার আরেকটি নিদর্শন হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানার অন্যতম একটা নিদর্শন হচ্ছে আমানতের খেয়ানত করা হবে। এখন যার কাছে আমানত রাখা হয় না কেন, আমানতটাকে সে যথাযথভাবে রাখে?
কথা বলেন, আমানতটাকে যথাযথভাবে রাখে? কিংবা আমি যার তত্ত্বাবধানে কাজ করছি, একজন মালিকের তত্ত্বাবধানে কাজ করছি, মালিক আমাকে যা কিছু করার জন্য দিয়েছেন এটা আমার জন্য মালিকের পক্ষ থেকে আমার জন্য আমানত। আমরা যারা কর্মচারী আছি, যে যেখানেই জব করি না কেন, এই দায়িত্বটা কি আমি যথাযথভাবে পালন করছি? তাহলে আমানতের খেয়ানত করা হচ্ছে কিনা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানার মধ্যে আমানতের খেয়ানত করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে সরকারি যে সম্পত্তিগুলি আছে, রাষ্ট্রের যে সম্পত্তিগুলি আছে, এই সম্পত্তিগুলিকে নিজেদের সম্পত্তি বলে মনে করা হবে। এই নিদর্শনটি কি প্রকাশ পেয়েছে নাকি পায় নাই? কথা বলেন, প্রকাশ পায় নাই? আমরা যারা সরকারি চাকরিজীবী যারা আছি, এমন কেউ আছেন, হয়তো খুব কম এমন ব্যক্তি পাওয়া যাবে যার বেগম পাড়ায় কিংবা অন্য রাষ্ট্রে 2টা 4টা 10টা বাড়ি নেই। সে নিজে তো একবারে অনেক ধনী হয়েছে, তার 14 গোষ্ঠীকে পর্যন্ত অনেকগুলি বাড়ি বানিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি বলেছেন যে রাষ্ট্রের সম্পত্তিগুলোকে নিজেদের সম্পত্তি মনে করা হবে। মনেই করা হবে না যে এগুলো রাষ্ট্রের সম্পত্তি, এগুলো আমার জন্য ব্যবহার করা জায়েজ নাই, সম্পত্তিগুলি আমার জন্য পাচার করা ঠিক হচ্ছে না, আমার জন্য দুর্নীতি এটা অবৈধ, এটা মনেই করা হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের কথাই বলেছেন। রাসূল আরেকটি কথা বলেছেন, শেষ জামানার আরেকটি নিদর্শন হচ্ছে মানুষ মিথ্যা কথা বলাকে বৈধ মনে করবে। মিথ্যা কথা বলাটাকে কি মনে করবে? বৈধ মনে করবে। অনেক সময় দেখবেন যে একজন ব্যক্তি মিথ্যা কথাটাকে এমন আর্ট হিসাবে নিজেকে গ্রহণ করে ফেলেছে, সে যে মিথ্যা বলছে এটা মনেই হবে না। একজন ব্যক্তি যে মিথ্যা কথা বলছে এটা কি মনে হবে না? আপনার কাছে মনেই হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে মিথ্যা বলাটাকে বৈধ মনে করা হবে। একজন ব্যক্তি মিথ্যা বলছে, আরে এটা কি তাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার আরেকটি নিদর্শনের কথা বলেছেন। শেষ জামানার মধ্যে দুর্নীতিপরায়ণ লোকদেরকে সম্মান দেওয়া হবে। সমাজের মধ্যে যে সকল ব্যক্তিরা দুর্নীতিপরায়ণ, যারা কোটি কোটি ডলার দুর্নীতি করেছে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, তাদেরকে কি দেওয়া হবে? সম্মান দেওয়া হবে। এই আলামতটি প্রকাশ পেয়েছে নাকি প্রকাশ পাবে? পেয়ে গেছে। দেখবেন যে এই দুর্নীতিপরায়ণ ব্যক্তিরাই বিভিন্ন মসজিদ কমিটির সদস্য। অনেক বড় বড় নেতারা দেখবেন যে দুর্নীতিপরায়ণ হওয়া সত্ত্বেও নিজেরা কোটি কোটি টাকা দুর্নীতি করে। দেখবেন যে মসজিদে এসে তারা নৈতিকতার শিক্ষা আপনাদেরকে দিতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময়ের কথাই বলেছেন যে শেষ জামানার মধ্যে দুর্নীতিপরায়ণ লোকদেরকে সেলুট দেওয়া হবে, সম্মান করা হবে। এই আলামতটিও প্রকাশ পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বলেছেন, শেষ জামানার মধ্যে ওয়াজ-যাকাতু মুগরিমান, যাকাতটাকে ট্যাক্স কিংবা জরিমানা মনে করা হবে। আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে যে রিজিক দিয়েছেন, বৈধ সম্পত্তি দিয়েছেন, কোন ব্যক্তি যদি তার কাছে যাকাত দেওয়ার জন্য বলে, সে বলবে আর এটা তো আমার কাছে জরিমানা, আমার নিজের মেধা অনুযায়ী আমি আমার সম্পত্তিগুলোকে উপার্জন করেছি, কেন আমি এটা অন্যের জন্য বিসর্জন দিয়ে দিব? কেন আমি ফকির মিসকিনদেরকে দিয়ে দিব? শেষ জামানার মধ্যে যাকাতটাকে কি মনে করা হবে বলেন? ট্যাক্স এবং জরিমানা মনে করা হবে। ট্যাক্স এবং জরিমানা মনে করা হবে। স্বাভাবিকভাবে আমিও মাঝে মাঝে আমাদের মাদ্রাসাগুলোর কথা বলি, তো আমাদের অনেকেই মনে করে আরে হুজুর তার মাদ্রাসার কথা বলছে, এটা কেন আমাদের থেকে তিনি জরিমানা হিসাবে গ্রহণ করছেন? আমরা নিজেরাই মনে করি, নিজেরাই হিসাব নেই যে আমরা যারা যাকাতের মালিক হয়েছি আমরা কতজন যাকাত দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের কথাই বলেছেন, শেষ জামানার মধ্যে যাকাতটাকে জরিমানা মনে করা হবে। রাসূল আরো বলেছেন শেষ জামানার নিদর্শন হিসাবে যে শেষ জামানার লোকেরা স্বামীরা স্ত্রীর আনুগত্য করবে। শেষ জামানার মধ্যে স্বামীরা কাদের আনুগত্য করবে? স্ত্রীর আনুগত্য করবে। আমাদের প্রত্যেকের বাসায় কারা থাকেন? হোম মিনিস্টার থাকেন। প্রত্যেকের বাসায় কি থাকেন? হোম মিনিস্টার থাকেন। এদিকে বাবা মা কি কথা বলছে, বাবা মার কথার দিকে কোনো ধরনের কোনো ভ্রক্ষেপ নাই, কিন্তু স্ত্রী যেটা বলেন সেটাই সে এক পায়ে খাড়া।
এই আলামতটি প্রকাশ পেয়েছে কিনা বলেন? এই আলামতটিও প্রকাশ পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বলেছেন এই ফিতনাগুলো থেকে এই সময়ে বাঁচার জন্য আমাদের কর্মপন্থাটা কি আসলে, এই ফিতনাগুলো থেকে আমরা কিভাবে বাঁচব। দেখেন এই সময়টা এমন একটি সময় যে এই ফিতনা থেকে আপনি বাঁচতে পারবেন না, যতই চেষ্টা করেন না কেন আপনি বাঁচতে পারবেন না। উলামায়ে কেরামগণ বলেছেন কয়েকটি কর্মপন্থা পদ্ধতি যদি আমরা অবলম্বন করি তাহলে শেষ জামানার মধ্যে যে ফিতনাগুলি হবে, বৃষ্টির ফোঁটার ন্যায় যখন একের পর এক ফিতনা পতিত হবে, এই ফিতনা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারব। প্রথম নম্বর কর্মপন্থা হচ্ছে ইলম অর্জন করা। প্রথম নম্বর কর্মপন্থা কি বলেন? ইলম অর্জন করা। সবাই বলেন প্রথম নম্বর কর্মপন্থা কি? ইলম অর্জন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান ইবনে মাজাহ 224 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলিম নর নারীর উপর জ্ঞান অর্জন করাটা হচ্ছে ফরজ। কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করাটা ফরজ। সকলের উপর আলেম হওয়া ফরজ নয়। আপনি ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের ইলম আপনার অর্জন করা ফরজ। আপনি বিবাহ করছেন, বিবাহের পরবর্তী যে বিষয়গুলি সামনে আসবে এই সংক্রান্ত জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ। আপনি যে জবটি করছেন ওই সংক্রান্ত জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ। এমন হতে পারে আপনি বিবাহের মধ্যে আছেন কিন্তু কোন সময় আপনাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়েছে। আমাদের সমাজের মধ্যে কিছু ভাইয়েরা এমন অনেক কথা বলে ফেলেন যার কারণে আপনার বৈধ সম্পর্ক একদম বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। একদম বৈধ সম্পর্কগুলো কি হয়েছে আমরা অনেকেই জানি না যে আমার স্ত্রী হওয়া সত্ত্বেও তার সাথে আমি অবৈধ সম্পর্ক বিরাজ করছি। নিজেরা মনে করছে হয়তো আমার বৈধ স্ত্রী, কিন্তু আপনি নিজে অনেক কিছু করেছেন, এমন অনেক কথা বলেছেন যার কারণে আপনার স্ত্রী যে আপনার সাথে একটা বৈধ সম্পর্ক ছিল এটা অটোমেটিকলি ছিন্ন হয়ে গিয়েছে। এই জন্য যে যে কাজই আপনি করেন না কেন এই সম্পর্কে জ্ঞান অর্জন করা কি বলেন? ফরজ। আপনি যদি প্রতিদিন কোরআন এবং হাদিসের কিছু জ্ঞান অর্জন করেন তাহলে দেখবেন অটোমেটিকলি আপনি নিজের থেকে উপলব্ধি করতে পারবেন এই আলেম একজন হক আলেম, এই হকপন্থী আলেম, আর অন্যরা যারা আছে তারা বেহক আলেম। আপনি আপনার নিজের কাছেই স্পষ্টভাবে বুঝতে পারবেন যে আমাদের খতিব সাহেব হকের উপরে আছেন। অন্যথায় ইলম যদি আপনি অর্জন না করেন, আপনি আপনার কাছে যে কোনো ব্যক্তি দাওয়াত দিবে আপনার কাছে মনে হবে আরে এরাও তো হকের কথা বলে। তো দেখবেন যে হুট করে দ্রুত গতিতে আপনি একটা ধর্মাবলম্বীর অনুসরণ করতে থাকবেন, একজন আলেমের অনুসরণ করতে থাকবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা প্রতিনিয়ত অন্তত 5 মিনিট হলো কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেন, তাহলে আপনার নিজের কাছেও স্পষ্ট হবে যে কোন পথকে আমি অনুসরণ করব, কোন আলেমের কথা শুনব, কোন স্কলারের কথা শুনে আমি নিজেকে আমল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার একটা কথা বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন আস-সাবিউ ফীহিম আলা দীনিহি কাল কাবিদি আলাল জাম। এমন একটা সময় আসবে সেই সময়ের মধ্যে দ্বীনের অনুসরণ করা কেমন যেন হাতে অঙ্গার রাখার মতো। কেমন যেন হাতে কি রাখার মতো? কথা বলে অঙ্গার রাখার মতো। আপনি কি হাতে অঙ্গার রাখতে পারবেন? তাহলে যারা দিন পালন করছেন এখনো আপনার কাছে মনে হচ্ছে না যে আমার হাতে অঙ্গার আছে, সামাজিকভাবে আমি কষ্ট পাচ্ছি না, সমাজ আমাকে কষ্ট দিচ্ছে না, তাহলে আপনি মনে করবেন আপনার দিনের উপর আপনি এখনো পরিপূর্ণ চলেন নাই। আপনার কাছে যদি সবাই আপনাকে সেলুট করে, আপনি দিন ফলো করছেন, সবাই আপনাকে সেলুট করছে, তাহলে আপনি মনে করবেন আপনি পরিপূর্ণ দিনকে অনুসরণ করছেন না। কারণ যখনই আপনি পরিপূর্ণ দিনকে ফলো করতে চাইবেন আপনার কাছে মনে হবে সমাজ আপনাকে হেয় করবে, রাষ্ট্র থেকে বিভিন্ন বাধা বিপত্তি আসবে, তখন আপনার কাছে মনে হবে যে আমি আমার হাতে অঙ্গার রাখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জামানার মধ্যে কোনো একজন ব্যক্তি যদি আমল করে তাহলে 50 জন ব্যক্তি যে আমল করলে যতটুকু সওয়াব পাবে একা একজন ব্যক্তি ওই পরিমাণ সওয়াব পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ
কোন 50 জন আমলের সওয়াব ওই ব্যক্তি পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্য থেকে যারা আছো, তোমাদের 50 জন যারা আমল করলে যতটুকু সওয়াব পাবে, শেষ জামানার মধ্যে কোনো একজন উম্মত, আমার উম্মত যদি আমল করে, যার আমলটা হাতে অঙ্গার রাখার মতো হবে, তার আমলটা তোমাদের 50 জন আমলের সওয়াবের বিনিময় হবে। এই হাদিসটি উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীর 109, সহিহ সুনানুত তিরমিজি 3058 নম্বরের মধ্যে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রতিনিয়ত ইলম অর্জন করা চাই। দ্বিতীয় নম্বর, ইলমের সাথে যারা সম্পৃক্ত আছে উলামায়ে কেরাম, তাদের সাথে নিজেকে সম্পৃক্ত রাখা। বর্তমান বাংলাদেশে যত বাতিল মতাদর্শী আছে, প্রত্যেকটা বাতিল মতাদর্শীর সাথেই কিছু না কিছু উলামায়ে কেরামগণ আছেন। প্রত্যেকটা বাতিল মতাদর্শীর সাথে কি আছেন? উলামায়ে কেরামগণ আছেন। এই জন্য উলামায়ে কেরাম, কোন উলামায়ে কেরাম সঠিক পথে আছেন এটা কখন বুঝতে পারবেন? যদি আপনি কোরআন এবং হাদিসের চর্চা নিজে করেন, অন্যথায় আপনি বুঝতে পারবেন না। কাদিয়ানীদের সাথেও কিছু উলামায়ে কেরামগণ আছেন, খ্রিস্টান মিশনারিদের সাথেও কিছু উলামায়ে কেরামগণ আছেন। এমনকি ইসরায়েলরা যে ফিলিস্তিনে হামলা করেছেন, এই ইসরায়েলের পক্ষেও বাংলাদেশের কিছু উলামায়ে কেরাম তাদের পক্ষ অবলম্বন করেছে। এই জন্য কোন উলামায়ে কেরাম যে হকের উপরে আছে ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি নিজে ইলম অর্জন করবেন না। এই জন্য সহিহ বুখারীর 100 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, রাসূল বলেছেন ইলমটা কিভাবে উঠে যাবে। এমন না যে রাসূল, আল্লাহ তাআলা একজন মানুষের অন্তর থেকে ইলমটা ছিনিয়ে নেবেন, এমন নয়, বরং আল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকে দুনিয়া থেকে উঠায় নেবেন। একটা পর্যায়ে যখন কোনো উলামায়ে কেরাম বাকি থাকবে না, তখন দেখবেন যে মূর্খরা, মানুষরা মূর্খদেরকে আলেম মনে করবে, তাদের কাছে ফতোয়া জিজ্ঞেস করবে, তারা ইলম ছাড়াই ফতোয়া দিবে। ইলম ছাড়া ফতোয়া দেওয়ার কারণে নিজেরাও পথভ্রষ্ট হবে, অন্যদেরকেও পথভ্রষ্ট করবে। ইলম ছাড়া ফতোয়া দেওয়ার কারণে নিজেরাও পথভ্রষ্ট হবে, অন্যদেরকেও কি করবে? পথভ্রষ্ট করবে। দেখবেন যে আপনি যদি কোনো একটা মজলিসের মধ্যে একটা মাসআলা জিজ্ঞাসা করেন, দেখবেন যে অনেকেই ফতোয়া দিয়ে শুরু করবে, অথচ তার এই বিষয়ে কোনো জ্ঞানই নেই। আমাদের সমাজের মধ্যে এমন অনেক ব্যক্তি আছে না, যে এই বিষয়ে কোনো কোরআন এবং হাদিসের তার চর্চাই নাই, তারপরও সে ভাষা একটা জ্ঞান আপনার কাছে বলে দিবে। তাহলে সে নিজেও পথভ্রষ্ট, অন্যদেরকেও কি করলো? পথভ্রষ্ট করলো। এই জন্য প্রিয় ভাইয়েরা, উলামায়ে কেরামদের শত্রু দিন প্রতিনিয়ত বাড়ছে। উলামায়ে কেরামদের শত্রু কেন বাড়বে না বলেন? একজন আলেম যদি নাচ গানের বিরুদ্ধে কথা বলে, আমাদের মসজিদের মধ্যে নাচ গানের পক্ষ অবলম্বনকারী কিছু মুসল্লি থাকে না, তাহলে সেই মুসল্লিরা এই আলেম কিংবা খতিবকে পছন্দ করবে? পছন্দ করবেন। উলামায়ে কেরামগণ যখন কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলে, যে কাদিয়ানীরা অমুসলিম, আমাদের মুসল্লিদের মধ্যেও অনেক কাদিয়ানীদেরকে অনুসরণ করে এমন অনেক মুসল্লি পাওয়া যাবে, তাহলে তিনি সুযোগ খুঁজবেন যে এই খতিব কখন বিপরীত একটা কথা বলে, এমন কোনো কিছু পেলে তাকে জেলের মধ্যে ধরিয়ে দিবে। উলামায়ে কেরামগণ যখন খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে কথা বলেন, কিছু ব্যক্তিদেরকে পাবেন, আরে তারাও তো ঈসা নবীর কথা বলে, তাহলে এই খতিব, এই আলেম কেন খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বলে, খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে কথা বলে? এই জন্য প্রিয় ভাইয়েরা, উলামায়ে কেরামগণ যে এই কথাগুলি বলেন, এটা নিজেদের কোনো স্বার্থ আছে? নিজেদের কোনো স্বার্থ নেই। এই জন্য যে সকল উলামায়ে কেরাম ইলমের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে অনুসরণ করা চাই। 3 নম্বর কথা হচ্ছে ইলম অনুযায়ী আমল করা। আমি যতটুকু জানলাম এর উপরে আমি কি করব? ইনশাআল্লাহ আমল করব। 4 নম্বর কথা হলো মাঝে মাঝে আমার ঈমান ভেঙে গেছে কিনা, ঈমানের খোঁজ খবর নেওয়া। স্বাভাবিকভাবে আমরা ওযু ভঙ্গের কারণগুলি জানি, কিন্তু ঈমান ভঙ্গেরও অনেকগুলি কারণ আছে। আমরা অনেকেই জানি ওযু করেছি, আরে আমার ওযুটা ভেঙে গেল কিনা। ওযু ভেঙে গেলে কি হবে না? নামাজ হবে না। কোনো ব্যক্তির যদি ঈমান ভেঙে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, তাহলে সে কি মুসলিম থাকবে? জান্নাতে যেতে পারবে? এই জন্য মাঝে মাঝে নিজেদেরই খোঁজ খবর নেওয়া যে আমি প্রকৃত ঈমানের উপরে আছে কিনা। মাঝে মাঝে কি নেওয়া বলেন? খোঁজ খবর নেওয়া। 5 নম্বর করণীয় হচ্ছে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। সূরাত আলে ইমরানের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আল্লাহ তাআলা আমাদের নিজেদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আপনি আমাদেরকে পথভ্রষ্ট করবেন না।
মাঝে মাঝে আল্লাহ তাআলার কাছে কি করা দরকার? দোয়া করা দরকার। রাসূল আরো দোয়া শিখিয়েছেন। মুসনাদ আহমদের 2778 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, রাসূল নিজে ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে আল্লাহ, আমি আপনার কাছে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে যত ধরনের ফিতনা আছে সব ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই। প্রিয় ভাইয়েরা, এই দোয়াগুলি যদি আপনি না করেন তাহলে আপনার কাছে মনে হবে আরে আমাদের কাছেও তো কিছু ওলামায়ে কেরামগণ আছেন, খ্রিস্টান মিশনারিদের পক্ষেও কিছু ওলামায়ে কেরামগণ আছেন, কাদিয়ানীদের পক্ষেও কিছু আলেম আছেন, ইসরায়েলের পক্ষেও কিছু আলেম আছেন। আপনি একদম শিরকি কাজ করছেন, আপনাদের সঙ্গেও কিছু ওলামায়ে কেরামগণ আছেন। আপনি সঠিক হক কোনটা, সঠিক দিন কোনটা এটা বুঝতে পারবেন। এই জন্য আসুন বেশি বেশি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, রব্বুল আলামিন শেষ জামানার যতগুলো ফিতনা আছে সমস্ত ফিতনা থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।